কেমন আছো সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি শামীম ফ্রম সুভাষিডু থেকে আমি শামীম বলতেছি। আমরা ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আরো একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসছি এবং সেই টিউটোরিয়ালে আজকে আমরা নতুন একটা জিনিস দেখবো যেটা তোমাকে 1 নাম্বার নিশ্চিত দিবে। সো আজকের টপিক সেম কোশ্চেন সলভ। আমরা একটা কোশ্চেন সলভ করব, সেই কোশ্চেনটা সলভ করার পূর্বে সেই কোশ্চেনের বেসিক পার্টটা শিখবো, দেন তোমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিব, তোমরা সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে আমাকে দেখিয়ে দিবা যে ভাই আপনি যা পড়াইছেন সেটা আমরা বুঝতে পেরেছি এবং সেটা আমরা পারি। ওকে, সো ওয়ান মার্ক কনফার্মের আমরা পরের পার্টে চলে যাই। আজকে আমাদের কি আছে? সেম থিং, লজিক্যাল কনক্লুশনস, ইভেন্টস দ্যাট রিপিট। অর্থাৎ আমরা সেই লজিক্যাল কনক্লুশনে আসি এবং আমাদের আজকের ইভেন্টটা হচ্ছে যদি কোনো কিছু রিপিট হয়, বারবার হয়, ফ্রিকুয়েন্টলি, অফেন, প্রায়, বারবার, সেই জিনিসের ক্ষেত্রে আমাদের লজিক্যাল কনক্লুশনটা কেমন হইতে পারে। সো অ্যাজ ইউজুয়াল আমরা সাবজেক্টকে নিয়ে নিলাম, সেই সাথে আমাদের মাস্ট নিয়ে আসলাম এবং ভার্বের ওয়ার্ড এন্ড রিপিটেড টাইম। সো আমাদের এই ধরনের ইভেন্টসটা যেটা রিপিট করবে বারবার, সেই ইভেন্টসটাতে আমাদের ভার্বের অ্যাটিটিউডটা কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন। সেম থিং, মাই ফ্রেন্ড মাস্ট কল অফেন। মাই ফ্রেন্ড মাস্ট কল অফেন অর্থাৎ আমার বন্ধুর প্রায় আমাকে কল করা উচিত। কেন উচিত? হয়তো আমি ভালো বন্ধু, হয়তো আমার কাছে সে টাকা পায়, এরকম একটা ইভেন্টস আছে যেটার প্রেক্ষিতে যেই লজিকটা দেওয়া হয়েছে, মাই ফ্রেন্ড মাস্ট কল অফেন। তার মানে এখানে আমরা যে মাস্ট মডালটা পেয়েছি, সেই মডালের পরে ভার্ব সবসময় কি হবে? বেস ফর্ম হবে। তাহলে বলতেছি অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ অর আইএনজি ফর্ম ইনস্টেড অফ ভার্ব ওয়ার্ড আফটার মাস্ট। অর্থাৎ মাস্টের পরে ভার্ব ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আমরা এই ইনফিনিটিভ এবং আইএনজি ফর্ম ব্যবহারটাকে অ্যাভয়েড করব। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে লজিক্যাল কনক্লুশনসে যদি কোনো ইভেন্ট রিপিট হয়, সেখানে আমাদের ভার্বের অ্যাটিটিউডটা কেমন হবে মাস্টের পর। ওকে, আমরা সেটা মোটামুটি বুঝলাম। আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে গিয়ে দেখবো তোমাদের জন্য কি আছে। নেক্সট স্লাইডে তোমাদের জন্য যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা আসবে পরীক্ষায় সেইটা, এবং সেই কোশ্চেনটা আমরা সলভ করব। তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা যে এই ধরনের প্রশ্ন আসতেছে কিভাবে অ্যান্সার দিবা। ক্যারল অলওয়েজ গেটস গুড গ্রেডস, সে শুড স্টাডি আ লট। খুবই ডিফিকাল্ট ব্যাপারটা। দেখো, এই জিনিসটা দেখলে মনে হচ্ছে একদম সোজা, প্রবলেম নাই, আরে এটা তো পারতেছি, সমস্যা নাই। কিন্তু পরীক্ষায় তোমরা ভুল করবা, ড্যাম শিওর ভুল করবা। কেন করবা? কারণ সেন্টেন্সটা দেখে মনে হবে ঠিক আছে, তো প্রবলেম কই? কিন্তু প্রবলেম আছে। কি ধরনের প্রবলেম? ইভেন্টস দ্যাট রিপিটস হিয়ার দিস সেন্টেন্স অলওয়েজ টেকস আ মাস্ট। সো তাহলে যদি এটা মাস্ট টেক করে, একসেপ্ট করে, তাহলে এখানে আছে কি? এখানে আছে শুড। এখানে আছে শুড। কি আছে? শুড। ক্যারল অলওয়েজ গেটস গুড গ্রেডস। অলওয়েজ, যখন অলওয়েজ ইউজ করছি, দ্যাট মিন্স দ্য সেন্টেন্স, দ্য ইভেন্টস রিপিটেড। তার মানে ক্যারল সবসময় ভালো গ্রেড পায়। সবসময় ভালো গ্রেডটা কি পায়? সে যদি সবসময় ভালো গ্রেড পায়, তাহলে পরের ইভেন্টটা কি হইতে পারে? কেন সে ভালো গ্রেড পাইতে পারে? অবভিয়াসলি একটা রিজন থাকতে পারে। যদি সে ভালো গ্রেড পায়া থাকে, তাহলে সে মাস্ট অনেক পড়াশোনা করে। যে ব্যক্তি ভালো গ্রেড পায়, সে কি অল্প পড়াশোনা করে বা মোটামুটি পড়াশোনা করে বা দোদুল্যমান পড়াশোনা করে ভালো গ্রেড পাইতে পারে? ইটস কোয়াইট ইম্পসিবল। ভালো গ্রেড সেই পাবে যে প্রচুর পড়াশোনা করবে, অবশ্যই পড়াশোনা করবে। পড়াশোনা ছাড়া ভালো গ্রেড পাওয়া সম্ভব না। তার মানে আমি এখানে শুড ইউজ করতে পারবো না, আমাকে মাস্ট ইউজ করতে হবে। দিস ইজ আ লজিক্যাল কনক্লুশন। এবং এইখানে খুবই সিলি প্রবলেম থাকে, বা সেটা ধরতে না পারলে আমার কিন্তু মার্কস চলে যাবে। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে এই যে মাস্ট, সেটা ব্যবহার করতে হবে। আমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে সে চাইছে কি, তার লজিকটা কি, তার বিনিময়ে আমাকে কি দিতে হবে। ক্লিয়ার? আমি মোটামুটি বুঝাইতে পারছি। দ্যাটস ওয়াই শুড, উড, মাইট, টাইট কিছুই এখানে বসানো যাবে না, কারণ গুড গ্রেডস পাইতে হলে তাকে অবশ্যই পড়তে হবে। দ্যাটস ওয়াই মাস্ট বসাইতে হবে এখানে। ক্লিয়ার? নেক্সট পার্ট হচ্ছে তোমাদের যে জিনিসটার জন্য তোমরা ওয়েট করো। সো দিস ইজ ইয়ার্স, তোমাদের
sheep must have made in fall since the young are born in early spring every year. So এখানে চারটা সেন্টেন্স মানে ওয়ার্ড আছে যেগুলো আমি লাল কালি দিয়ে রাখছি, sleep, have, since, are born। এর মধ্যে একটা ওয়ার্ড ভুল আছে, সেটা তোমরা খুঁজে বের করবা। খুঁজে বের করে যেইখানে আছে সেখানেই তুমি অ্যান্সার করবা, যেখান থেকে দেখতেছো সেখানেই অ্যান্সার করবা, সেখানেই কমেন্ট করবা এবং আমাদের সবাইকে জানাই দিবা, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর টাস্ক, ইউ ডু ইট। হ্যাঁ, এবং সবশেষে বলবো তুমি যেটা করবা, এই স্লাইডটা কালেক্ট করে নিবা। কোন জায়গা থেকে কালেক্ট করবা? টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করবা, যেখানে আমরা স্লাইডটা দিয়ে দিব। পুরো ভিডিওটা দেখবা, দেখার পর স্লাইডটা পড়বা, পড়ার পর এটা সলভ করবা, তারপর কমেন্ট করবা। তাহলে আমি বুঝবো তুমি পুরোপুরি পড়ছো এবং শেষ করছো। সব শেষে বলতেছি সুভাষিলু থেকে আমি শামীম, এবং সুভাষিলুর সাথে কানেক্টেড থাকতে হবে, সুভাষিলুর সকল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকতে হবে এবং তোমার ফ্রেন্ডসকে জানাই দিতে হবে সুভাষিলু সম্পর্কে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।